আরজি করে ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুন উত্তাল রাজ্য রাজনীতি বিচার ও নিজেদের নিরাপত্তার দাবিতে সরব হন জুনিয়র চিকিৎসকেরা এবং শনিবার দিনভর উত্তপ্ত থাকে আরজিকর চত্বর। বিক্ষোভের আঁচ গিয়ে পড়ে জেলাগুলিতেও। ঘটনার জিতে 14 দিনের পুলিশের হেফাজত হয়েছে। আমরা এই মুহূর্তে নজর রাখবো আরজিকর হাসপাতালে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, আমরা দেখেছি গোটা দিন কিন্তু আন্দোলনে থাকে আরজিকর হাসপাতালের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা। তাদের দাবি রয়েছে, নিরাপত্তার দাবি তারা তুলছেন এবং তার সঙ্গে সঙ্গে দোষীর উপযুক্ত শাস্তিরও তারা দাবি তুলছেন। আজ সেখানের কি ছবি? দেখো, কালকে যেটা আমরা দেখেছি আরজিকরের বাইরে একেবারে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল, সেই পরিস্থিতি আজকে নেই। তবে এখনো কিন্তু যেটা জানা যাচ্ছে, হাসপাতালের পরিষেবা কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। কারণ জুনিয়র যারা চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু এখনো তাদের দাবিতে অনড় রয়েছে। সেক্ষেত্রে যারা এখানে থাকছেন আবাসিকরা, তাদের যাতে নিরাপত্তা দেওয়া হয় সরকারের তরফ থেকে, সেটাতে নিশ্চিত করা হয় এবং যতক্ষণ না নিশ্চিত করা হচ্ছে ততক্ষণ পরিষেবা স্বাভাবিক হচ্ছে না, এমনটাই কিন্তু যেটা জানা যাচ্ছে। এখনো পর্যন্ত দেখো, যেটা এখানে রোগীর যারা আত্মীয়রা তারা যেটা জানাচ্ছেন যে হাসপাতালে যারা চিকিৎসকরা আসেন, যে রাউন্ডে আসেন, সেই রাউন্ড হয়তো একবার করে সম্পন্ন হচ্ছে, কিন্তু বারে বারে যে রাউন্ডে আসার বিষয়টা সেটা কিন্তু হচ্ছে না, যেহেতু জুনিয়র চিকিৎসকরা নেই। আমি এখানে তোমাকে দেখাবো, এখানে প্রচুর মানুষজন এখানে রয়েছেন, তাদের সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করব। যারা রোগীর আত্মীয় যারা এখানে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। দাদা, কি অবস্থা এখনো অবধি? আপনাদের তো রোগী ভর্তি রয়েছে। ডাক্তার পাচ্ছি না, ওই জুনিয়র ডাক্তার এসে ওই একবার দেখে গেছে কালকে রাত্রে 7টা-8টার সময় দেখেছে, আর নেই, সারাদিন ডাক্তার নেই। দেখো, এখানে আরো যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে কিন্তু উপস্থিত হয়ে রয়েছেন। দিদি, আপনাদের তো আত্মীয় ভর্তি রয়েছে, বাড়ির লোক, সেখানে পরিষেবা এখন কি অবস্থা? ভালোই আছে। ডাক্তাররা আসছেন? বলতে পারবো না, আমি বলতে পারবো না, উপরে আছে সে যে বলতে পারবে। এখন কি অবস্থা দাদা? এখন পেশেন্ট ভর্তি আছে, কিন্তু পেশেন্টের কাছে তখন ডাক্তার আসছে না বা দেখছে না বা কিছু করছে না, পেশেন্ট অমনিই পড়ে আছে। এই যা গন্ডগোল চলছে, গন্ডগোল না মেটা পর্যন্ত আমাদের পেশেন্ট এখন সুস্থ হওয়ার কোনো চান্সই নেই। আমি চাইবো যে এটা যত তাড়াতাড়ি মিটে যাক, গন্ডগোলটা মিটে গেলে পেশেন্টগুলো দেখবে, তাতে আরও ওরা পেশেন্টগুলোর সুবিধা হবে, না তো পেশেন্টদের কষ্ট হচ্ছে। একদমই তাই। সুতরাং বুঝতেই পারছো যে ডাক্তাররা, যে জুনিয়র ডাক্তাররা যারা এখনো পর্যন্ত তাদের চিকিৎসকদের আন্দোলনের জেরে পরিষেবায় ব্যাহত হাসপাতালে, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, সেদিকে আমাদের নজর থাকবে পুরো দিন। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।